এই আলুটা যে সেই থেকে আমার দিকে চেয়ে আছে আর বলে যাচ্ছে আমি চেয়ে চেয়ে দেখি পাতে। আলুটা অসম্ভব সুন্দর দেখতে। চিকেন মায়ের বানানো লাল টকটকে রগরগে টকবগে ঝোল। আজকে সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা দেখলাম, এত কিছুর জীবনে পকোড়া খেয়েছি কিন্তু এই জিনিসটার পকোড়া লাইফে খাইনি, যেটা মা বানিয়ে ফেলেছে। মায়ের উচ্ছে নিয়ে যে কি ফ্যাসিনেশন, কি ধরনের অবসেশন, আমি মানে মাঝে মাঝে বুঝি না। এই পাশ ওই পাশ সব পাশ দেখিয়ে দেবো। এই যে উচ্ছের পাকোড়া, আমার মতো যারা তেতো লাভার তাদেরই একমাত্র এটা ভালো লাগবে, বাকিরা নাক শেড করবে। কিন্তু বিশ্বাস করো বিউটিফুল খেতে, জাস্ট অন্য লেভেল। ও আবার অনেকে তো বলে বিউটিফুল খেতে বলবে না, ডিলিশিয়াস খেতে বলবে। ডিলিশিয়াস খেতে চরম, চরমের একটা অন্য লেভেল আর কি। আচ্ছা এইটা রেখে দিই বরং, ডাল দিয়ে খাবো বলে। তিতকুটে ব্যাপারটা খুবই কম, তার মধ্যে একটা মুচমুচে ক্রিস্পি নোনতা নোনতা ব্যাপার আছে, যেহেতু এটা উচ্ছের পকোড়া। ওকে, আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে তোজো। তোজোকে একবার দেখিয়ে দিই। এই যে তোজো আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে। ভিপাল কিছুদিন নেই আর কি, কেন নেই কিসের জন্য নেই সেই বৃত্তান্ত অন্য সময় বলবো, তবে ভিপাল কিছুদিন নেই। হ্যাঁ, তো এবার কাসুন্দি দিয়ে একটু শাক খাবো। এটা কি শাক মা? কলমি শাক। কলমি শাক কাসুন্দি দিয়ে। চলো কাসুন্দি দিয়ে শাক খাই। আমি সচরাচর কাসুন্দি দিয়ে শাকটা খাই না, কিন্তু আজকে একটু খাবো। অল্প দেবে, বেশি দাও না। বাস 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 বাস। কলমি শাক মানে তো যেটা জমি টমিতে হয়, জলে হয়। কলমি শাকটা বেশিরভাগ জলই হয়। এটা কি বাজার দিয়ে কেনা নাকি তোলা? এটা বাজার থেকে কেনা। আমাদের জমিতে কিন্তু বিড়াতে অনেক কলমি শাক হয়। ওটা ছেঁচি শাক, কলমি শাকও আছে। কলমি শাক মিশিয়ে বিড়াতে বেশ কিছুদিন যাওয়া হচ্ছে না, ভোট ফোট চলছে, রেজাল্ট ফেজাল্ট বেরোলো, এইসব মিলিয়ে আর কি যাওয়া একটু কম হচ্ছে। বাহ, তবে আমার কাসুন্দির ঝাঁঝটা কম। ঝাঁঝটা একটু কম, টকটা একটু বেশি। না টক লাগবে না, ঝাঁঝটা একটু কম। টকটা বেশি। কাসুন্দি হবে নাক পাক জ্বলে যাবে। আহা, আগের দিনে কাসুন্দি বানানোর অনেক নিয়ম ছিল। ওগুলো শঙ্খ দিয়ে সর্ষেকে ধোয়ানো, অনেক কিছু করে একটা কাসুন্দি। এরকম করে কাসুন্দি হতো? আর কোন ব্র্যান্ডের কাসুন্দি সব থেকে ভালো হবে সেটা জানাও। আর তাছাড়া আরে বিশ্ব বাংলার কাসুন্দি শুনেছি খুব ভালো, আমাকে একজন বলেছিল। মানে মানে এমনি বিশ্ব বাংলার কাসুন্দি ভালো বলছি, কারণ হাওয়ার সাথে তাল মিলিয়ে বলছি না, শুনেছি আর কি খুব ভালো। আর তাছাড়া কোন কোন ব্র্যান্ডের কাসুন্দি ভালো হতে পারে, কিংবা বাড়িতে কাসুন্দি বানালে সেটা কতদিন ঠিকঠাক প্রিজার্ভ করে রাখা যায়, সেই সম্পর্কেও একটা আইডিয়া চাই। পারো না কাসুন্দি বানানো, অনেক ঝামেলা না, তোমার একটু আইডিয়া দাও। তাহলে নষ্ট হয়ে যায়। ওকে, এবার একটু ডাল খাওয়া যাক। এটা কি ডাল? এটা হচ্ছে চিচিঙ্গে দিয়ে আর পেঁপে দিয়ে মুগের ডাল। বাবা, চিচিঙ্গে আর পেঁপে দিয়ে মুগ ডাল। এরকম সবজি দিয়ে মুগ ডালটাই বেশি ভালো যায়, তাই না? মুসুরি ডালটা অলওয়েজ শুধুই ফোড়ন দিয়ে মুসুরির ডাল বেশি ভালো লাগে। এটা চিচিঙ্গে, এটা পেঁপে, ওদিকে ঘি দেওয়া আছে। নামাবার সময় একটু হালকা ঘি দেওয়া, আদা আর একটু ঘি দিয়ে নামাবো। ঘিয়ের গন্ধ এত সুন্দর একটা গন্ধ। আমি দেখেছি ঠাকুর বাড়ির যত রান্না বেশিরভাগ সব ঘি ব্যবহার, বেশিরভাগ ঘি। লঙ্কা আজকে আমার সাথে থাকছে না, লঙ্কাকে মেখেই নি, বরং খেতে গেলে যখন পালিয়ে যাচ্ছে ডলে নিলে বরং ভালো। ঘি দিয়ে কিন্তু মা দুর্দান্ত কাজ করেছ। তাতে কি হচ্ছে বলো তো, ঝালটা যখন এর সাথে মেখে দেবো একটা অ্যামেজিং ব্যাপার আসবে, দেখবে। আহা হা, কাঁচা লঙ্কার ঝাঁঝ, ঘিয়ের একটা শাহী ব্যাপার, তার সাথে ডালের একটা দুর্দান্ত টেস্ট, আর তার সাথে রয়েছে উচ্ছের পকোড়া। অত্যন্ত পরিমাণে গরম বাইরে, আর ঘরে যদি এসি চালানো হয় তাহলে বাইরে বেরোনো যাচ্ছে না, একটা বিভৎস বাজে ওয়েদার। কি আর করব, খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছি, কারণ ভালো মন্দ খেতে মন চায়, তবুও একটু বুঝে খেতে হচ্ছে কারণ গরম প্রচুর। যাই হোক, আজকে একটা সিম্পল খাওয়া দাওয়া, হালকার পরে মা ঘরোয়া কিছু বানিয়েছে টুকটাক, তো এডিটে একটু ব্যস্ত ছিলাম। তারপরে বাইরে গিয়ে দেখছি ছ্যাঁকা লাগছে রীতিমতো। তো আমি কয়েকটা দিন ধরে একটা ব্যাপার একটু বেশ ব্যস্ত। তো আমার বন্ধু আরিয়ান আমাকে ইনভাইট করেছে
অ্যাভিয়েটর গেমটা ওর সফটওয়্যার দিয়ে একটু টেস্ট করার জন্য। তো আমি অনেকগুলো রাউন্ডই আর কি করেছি, বেশ আর কি প্রফিটেবলি হচ্ছে আর কি বলা যায়। তো চলো 6th রাউন্ডটা কি হয় একটু দেখা যাক। তো চলো বন্ধুরা, এটা 6th রাউন্ডের জন্য দেখা যাক প্রেডিকশন কি করি। এখানে আমি 1000 রুপিস ইনভেস্ট করেছি, যেটা 9.29 অনুপাতে আর কি। আরে এই দেখো দেখলে? Look, the forecast is right and I own 7,960 rupees. তো চলো বন্ধুরা আরেকবার ট্রাই করা যাক। I waited for a high coefficient 6. This time I'm risking my 7,500 rupees. And I own again, আবার জিতে গেছি। রকেটটা কিন্তু ল্যান্ড করেছে 6 এ। তো দেখলে বন্ধুরা আমি কত তাড়াতাড়ি কত কিছু জিতে গেলাম। আমি স্ক্রিনশটটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আর্ন করেছি 40,510 রুপিস। আমি কিন্তু কয়েক মিনিটের মধ্যে আমার মানি উইথড্র করে নিয়েছি। আর স্টার্ট করেছিলাম মাত্র 1000 দিয়ে। তুমিও যদি এই সফটওয়্যারটা চাও তাহলে স্টেপগুলো কিন্তু ফলো করো। আরিয়ানসের চ্যানেলে যাও, ডেসক্রিপশনে তার লিংক আছে, আর পিন কমেন্টে যাও, সেখানে টেক্সট মি বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করো এন্ড রাইট টু আরিয়ান, আই এম ফ্রম 0 watt, then wait for a reply. Link in the description and pin comment. সমস্ত কন্ডিশন ফলো করো, এই সফটওয়্যারটা বিনামূল্যে পেয়ে যাও। আর দেখা হচ্ছে আরিয়ানসের টেলিগ্রাম চ্যানেলে। উচ্ছে ভাজা, উচ্ছে তরকারি, উচ্ছে রেজালা, উচ্ছের যাবতীয় সবই হয়। তো একই রকম হয়ে গেলে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। তার জন্য পকোড়া করে দিলাম। কি সুন্দর, ট্রাস্ট মি। এই উচ্ছে ভাত দিয়ে ডাল দিয়ে আহা হা, উচ্ছের পকোড়া আমার দুর্দান্ত লাগে। হ্যাঁ, অনেকে আমাকে বলে যে কাকিমা তুমি বসে বসে যে রান্না ছোট ছোট টিপস গুলো দাও, তাতে আমাদের অনেক উপকার হয়। মাঝে মাঝে বলবে উচ্ছেটা ঠিক সেরকমই, কিছুই না, একটু বেসন, একটু চালের গুঁড়ো, নুন মিষ্টি সহ সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়াতে পারো, যাদের একটু ঝাল ঝাল ব্যাপার থাকবে, দিয়ে বেসন উচ্ছেটাকে একটু সিদ্ধ করে জল ফেলে দিয়ে হালকা ভাপিয়ে। এটার নাম কি? এটা হচ্ছে পনিরের ঝাল ফেরিদি। বাহ, এটা একটু ঝাল আর মিষ্টি মিক্স। বাহ বাহ। পনিরটা সবাইকে দেখাই, বিষয়টা একটু বলে দিই। পনিরটা একটু গামাখা গামাখা দেখা যাচ্ছে, ব্যাপারটা সেরকমই হয়, মাইটা এরকম ভাবে বানিয়েছে। এটা কিন্তু আমুলের বাটার পনির, যেটা একটু মালাই আছে যার মধ্যে, এবং তার মধ্যে মা ভেঙে দিয়েছি অনেক কিছু, কড়াইশুঁটি অনেক কিছু দিয়েছে। কিছুটা কিউব কিউব, কিছুটা ভেঙে। অনেকের মুখে আবার এলাচ পড়ে গেলে খুব ইরিটেট হয়, আমার আবার একটা দুটো এলাচ পড়ে গেলে খারাপ লাগে না মুখে। না, আমার ভালো লাগে না, আমিও ওটাকে একটু কামড় দিলেই একটা ঝাঁজ। এই যে দুটো এলাচ আমি বের করে দিয়েছি, কিন্তু একটা এলাচ মুখে ঢুকেছে সেটা বার করিনি। এবার এচোর কিংবা ইচোর, এই নিয়েও একটা চলে দেখেছি খুব। আমি এটা গুগলে সার্চ করে দেখেছি, ইচোর না এচোর। অনেকে বলছে না ইচোর, অনেকে বলছে না এচোর। আমি তো আবার ছোটবেলা থেকে শুনেছি এচোর, এচোরে পাকা। আবার তুমি বলছো ইচোর, যে এখানেও ইচোর বলে, কথায় কথা অনেকেই বলে বলে এচোরের তরকারি, এটা একটু ভাষা। আচ্ছা, তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে জানতে চাই, ইচোর না এচোর। এই সমস্তটাই তোমাদের পরে ছেড়ে দেওয়া হলো কমেন্ট সেকশনে আর কি আলোচনার জন্য। ওকে, ইচোরের তরকারি, যার মধ্যে রয়েছে চিংড়ি, বেশ ভালো সাইজের। এই যে এখানে তোজো, এটা দেখা চিংড়িগুলোর সাইজ কি সুন্দর। তোজোর আবার চিংড়ি খুব পছন্দ, কিন্তু চিকেন আবার খুব একটা পছন্দ না, তাই না তোজো? কোনটা বেশি পছন্দ, চিকেন না চিংড়ি? চিংড়ি একদম। তো তুই কি চিকেন মাটন দিয়ে ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ, দিয়ে কেন? ডায়েট করার জন্য। ডায়েট করার জন্য? হ্যাঁ, বুঝলাম। বাহ বাহ বাহ। এটা সোনামার বাড়ির গাছে। ও, এটা সোনামার বাড়ির গাছে ইঁচড়। সোনামা নিয়ে এসছে, দুর্দান্ত, অতি যত্ন করে। সোনামা অনেকদিন ধরে বলছিল বাড়ির কাছ থেকে এঁচড়টা, মানে বাড়ি থেকে এঁচড়টা নিয়ে আসতে। আমি এবং বিপাল দুজনেই প্রচন্ড ভাবে ফাঁকি মেরে এঁচড়টা আনিনি। সোনামা খুবই রেগে গেছে এবং নিজে এসে দিয়ে গেছিল। আমার দিদি। তো সোনামা, তোমাকে সবার সামনে সরি বলছি, ভেরি সরি। নেক্সট টাইম যখন এঁচড় হবে আমি গিয়ে নিয়ে আসবো। আমার দিদির বাড়ি গাছে এরকম ইঁচড় হয়, এদের আনতে বলে, এরা ভারী দেখে পালিয়ে আসে, মানে আনবো করে, বদমাইশি করে।
সোনাদি বলছি যে ইঁচড়টা কবে খাবি, ওদের কথা শুনবো না, আমার দিদি নিজে ইঁচড়টা নিয়ে চলে এসেছে বাড়িতে। সত্যি ইঁচড়টা সত্যি এত সুন্দর, আমি সবাইকে কেটে দিয়েছি জায়দের, ওরা কাটছে, বলছে এত ভালো ইঁচড় দেখা যায় না। কোয়ালিটিটা খুব ভালো, বেছে বেছে বার করছি, সোনামার নাম করে করে খাচ্ছি চল, দুর্দান্ত। কুমড়ো শাকও এনেছে, কুমড়ো শাকটা পরে করবো বলে রেখে দিই। এই যে বাটিটা, এই বাটিটা কিন্তু আমি রাত্রে আবার খাবো, তার জন্য এটো হাতটা দিলাম। তোমরা আবার কেউ চাপ নিয়ে ফেলো না হয়তো। মাছ খাই, এটা কি মাছ? পার্শে মাছ। পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল একটাই দিও, দুটো দিও না, আবার মাংস আছে। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে মাছ, বাবা ফ্রেশ, মানে সর্ষে বাটার ঝাল আর কি বেসিক্যালি। এটা সর্ষে বাটা একটা অদ্ভুত রান্না না, সবার থেকে আলাদা, সব থেকে আলাদা আলাদা মশলা ফসলা দিয়ে যেরকম একটা রান্না হয় মাছের ঝোল বা যাই হোক ছোট্ট এক্ষুনি খেলাম, তার কোনো সিন নেই। সর্ষে বাটা মানে একটা নিজস্ব আলাদা সেগমেন্ট, সর্ষে দিয়েই পুরো রান্নাটা আর কি। আমার মতে মনে হয় সর্ষে বাটা যখন কিছু খাবো সর্ষেই থাকবে, আর কিছু তার মধ্যে থাকবে না। অনেকে যে পোস্ত দেয়, কাজু দেয়, সর্ষে পোস্ত একটা ওটার স্বাদ একদম আলাদা হয়। আর শুধু পার্শে মাছ যেগুলো আমরা চিরাচরিত খেয়ে আসছি সারা জীবন, সেটা এটাই করতে হয়। আচ্ছা, ঝাঁঝটা পাওয়া যায় অবশ্যই। মাছের সাথে সর্ষের ব্লেন্ডটা খুব ভালো হয়, সেটা শুধু যে ইলিশের সাথে বলবো তা নয়, যে কোনো মাছের সাথেই ভালো যায় না। পার্শে আর এদিকে হচ্ছে ইলিশ, এই দুটো মাছ এমন একটা গন্ধ, এই দুটো মাছের সঙ্গে সর্ষেটা ভীষণ ভালো যায়। আচ্ছা, তুমি অনেক আগে একটা কাতলা মাছের রেসিপি করতে, পুরো সর্ষে দিয়ে ভাপানো, মাইক্রোওভেনে ওটা করতে, বা না ওটা পুরো সর্ষে দিয়ে ছিল না, ওটার মধ্যে অনেক কিছুই না, সর্ষে মেইনলি ছিল, সর্ষে মানে কাতলা ভাপা। ও সেটা শুধু সর্ষে দিয়ে কাতলা ভাপা, মাছটা কোনো ভাজা ভাজা হতো না, কাঁচা মাছটা পাকা মাছ মেখে তুমি ওটা কিছুর মধ্যে ভরে কি বলে ভাতের হাঁড়ির মধ্যে ঢুকে দিতে, বা মিক্সার বা মাইক্রোওভেনেও দিয়ে দিতে। আলাদা ওই রকম, এটা যেমন কড়াইতে রান্না করে আর ওটাকে শুধু কাঁচা মেখে কিছুর মধ্যে গরম পাত্রের মধ্যে ঢুকিয়ে দেয়, ওই যে ভাপে যে মাছটা সিদ্ধ হয়ে যাবে, আর ওই সর্ষেটা তো ওটাতেই স্বাদ হয়ে যাবে। ভাপা ব্যাপারটা আমার চমৎকার লাগে, যে কোনো ভাতে বা ভাপা যেটা স্টিমে তৈরি হয়, মানে মোমো, আমার এই ভাপা ব্যাপারটা একটু প্রিয়। বিশেষ করে ননভেজের ক্ষেত্রেও, মাংস তো ভাপা হয় না, মাংস বোধহয় ভাপা হয়, মাটন ফাটন ভাপাতে হয় নাকি রান্না? মটন ভাপাটা সম্ভবই না। চিকেন ভাপা হয়? আচ্ছা কমেন্টে লেখো না, চিকেন ভাপা কি হয়, মাটন ভাপা হয় কিনা বলতে হবে না, কারণ মটনের ক্ষেত্রে তো ব্যাপারটা খুবই মানে কি বলে হার্ড হয়ে থাকবে, কারণ মাটন চিকেন ভাপা করা যাবে, কিন্তু ভাপাটা রান্না হবে আদৌ? কিন্তু চিকেনের মাংসের যে একটা গন্ধ থাকে, সেটাকে অনেক রকম ভাবে বার করতে হবে, নাহলে ওই গন্ধটা বিশ্রী লাগবে। মাছের স্বাদ তো আলাদাই অবশ্যই, সেটার জন্যই মানুষে খায়। মাছটা ডিম নিয়ে, আমি একটু ডিম আশা করেছিলাম, বড় বড় ডিম থাকে, এই মাছ দুটো তো অনেকক্ষণ ধরে সব ধীরে সুস্থে খেয়ে যাচ্ছি, প্রত্যেকটা খাবারই চরম চূড়ান্ত দুর্দান্ত হয়েছে, কিন্তু এইখানে মাংসর বাটির এই যে তোজো দেখতে পাচ্ছিস আলুটা, এই আলুটা যে সেই থেকে আমাদেরকে চেয়ে আছে আর বলে যাচ্ছে আমি চেয়ে চেয়ে দেখি পাতে, মানে মানে আলু চেয়ে চেয়ে দেখে পাতে যে আমি কখন তাকে নেব হাতে। আলুটা অসম্ভব সুন্দর দেখতে, এটা একদম পিওর ধামসা, এক্সট্রিম ধামসা আলু। আর এটা হচ্ছে চিকেন, মায়ের বানানো লাল টকটকে রগরগে টকবগে ঝোল। মা বহুত দিন পর এরকম টকবগে লাল ঝোল করলে, মা অনেকদিন তো করোই না। হ্যাঁ অনেকদিন তো করোই না মা, আজকে আমার দেখে মনটা খুশি হয়ে গেল। তোকে লিখেছে, কি লিখেছে মা? যে দাদা তুমি মাছের ঝোলের বাটিটাকে ঢেলে নিয়ে কেন টেবিলে রাখো, কাকিমার তো কষ্ট হবে ওটা পরিষ্কার করতে। ও আচ্ছা আচ্ছা, আমি যে তোমাদের কমেন্ট করি সেটা তার প্রমাণ পেলে তো, আমি তার জন্য বাটিটাকে হাতে করে না, ও ঝেড়েই রাখে, আবার বাড়িতে কাচিয়ে রাখে, কিন্তু তবু তোমার কথাটা আমার মনে পড়লো। না 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 ভাই, থ্যাংক ইউ সো মাচ এটা মনে করে দেওয়ার জন্য, সরি ভেরি সরি, আমি ওরকম ভাবে রাখি না, মোটামুটি রাখার চেষ্টা করি, একটু লেগে যায়। এনিওয়ে এইখানে লাল ভাই বা বোন জানি না ওই প্রান্ত থেকে কে, বন্ধু যাই হোক,
কিছু লিখেছিল, তারা আমার মায়ের প্রতি যে কনসার্ন, তারা যে তার পরিশ্রমটাকে বুঝছো, এটার থেকে আমার আর বড় পাওনা বা ভালো লাগার কিছু নেই। আর সব থেকে বড় ভালো লাগা বা পাওনা এই মুহূর্তে এই মাংসের ঝোলটা খাওয়া, এটা তো চমৎকার দেখতে হয়েছে। ব্যাপারটা যতটা লাল দেখতে ততটা রিচ নয়, বা তো এখন তো রিচটা কম দেওয়া হয়, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু লাল সামান্য করা নুন হয়। চাই। হ্যাঁ, লাল করা হয় যাতে দেখতে একটু ভালো লাগে। ব্যাস, আমি যদি নুনটা একটু বেশি খাই, কারণ অনেকের হয়তো এর মধ্যে নুন নাও লাগতে পারে। বাহ, চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত। আমি কিন্তু কোনো ঘি টি কিচ্ছু অ্যাড করিনি, বুঝতেই পারছি করেছি এটা। মুরগির ঝোলের ক্ষেত্রে দেখো, আমি জানি না বাকিরা কিরকম কি ভাবে টাবে, কিন্তু আমার কাছে মানে আমার ব্যক্তিগতভাবে যেটা ফিল হয় যে মুরগির ঝোল দুর্দান্ত তো লাগেই, কিন্তু মুরগির মাংস আমি খুব বেশি খেতে পারি না। মানে 4, 5টা 6টা ছোটবেলা খেতাম, কিন্তু এখন পাই না। ওই বিশেষ করে এত কিছু খাবার পরে তো আরো না, একটা ছোটখাটো লেগ পিস, তার সাথে একটা ধামসা আলু, একটু ঝোল ভাত, ব্যাস আমার মনে হয় এটা পারফেক্ট। বাহ, একটু চাটনিটা মুখে দিয়ে ভালো লাগবে। না একটা চামচ কাস্টার্ড খাই, মা কাস্টার্ডটা আমি খাওয়ার জন্য পাগল হয়ে আছি অনেকক্ষণ ধরে। আহা, এটা কি গাজর? না না না, কি এটা? আম। উফ, আমি বুঝতেই পারিনি। আমের কাস্টার্ড, আহা হা হা, তোর বাবাই বানিয়েছে। বিউটিফুল, বাবাই বিউটিফুল হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আলু ফল মাংসগুলো খাই, তারপর চাটনি আর কাস্টার্ড নিয়ে আবার আসছি। আহা, আমের টক, এটা কে বানিয়েছে? আমের চা, আচ্ছা আচ্ছা, সজলদা, মানে জায়াবু সজলদার বানানো গাছের আম দিয়ে। আমাদের কাছে আম দিয়ে। প্রহ্লাদ কি হয়েছে? আহা হা হা, সজলদা আমার জায়াবু, যাকে বলেছিলাম না ইন্ডিয়ান ফোর্সে ছিল, CISF, সে সজলদা। সুন্দর বানিয়েছে। বলছি এটা আমের মোরব্বা। আচ্ছা, এই যে টেক্সচারটা এরকম, খুব ভালো আচার বানাতে পারে। এর আগে লঙ্কার আচারও আমি খেয়েছিলাম অনেকদিন আগে পান্তা ভাতের সাথে, তোমরা হয়তো দেখেছো এই সিজনের আগের সিজনে। আরিয়ান্সের কিন্তু এই সফটওয়্যারটা তোমরা একদম মিস করো না, যেটা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আছে। ক্লিক লিংক ইন দ্য ডেসক্রিপশন, যেখানে লিখে দেবে ইউ আর ফ্রম মি, ফ্রম 0 ওয়াট। আর অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কি করে 40K আর্ন করলাম, তো এখন তোমাদের পালা। কাস্টার্ডটা জাস্ট চূড়ান্ত, ভালো আছে না খেতে? হাত ধুয়ে কাস্টার্ড খাওয়া শুরু করলাম। তোর বাবাইকে বললাম ওঠো আগে বানাও শিগগিরি এটা, তারপরে সে আমি একটু চেঁচিয়ে ফেললাম আগে শিগগিরি আম নিয়ে আসো, প্রত্যেকটা আম পেড়ে নিয়ে আসো, নিজে বানাও। হ্যাঁ, এখন করতে হবে না, আজকে এটাই ছেলে খাবে, এটাই তোমার বানাতে হবে। বাবা মাঝে মাঝে একটু বলে পরে পরে, পরে। মা বলে না এখনই, এখনই করতে হবে, এক্ষুনি করতে হবে। ঠিক আছে চলো নিয়ে এসো, করে দিচ্ছি, উপর থেকে আম নিয়ে এসো। আমি পারবো না, তুমি নিয়ে এসো আম। তারপরে সে আম নিয়ে এসে নিজেই বানিয়েছে। তাড়া দিয়ে ভালোই করেছে, দুর্দান্ত খেতে হয়েছে বাবাই, থ্যাংক ইউ, খুব ভালো। মানে এত কিছু খাওয়ার পর যখন এরকম একটা কাস্টার্ড মুখে আসে, সত্যি মনে হয় যে মানে ওয়াটার ডেজার্ট, এই কথাটা আসে। তো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, চ্যানেলকে আর কি করো, আর পাশে থেকেও কমেন্ট সেকশনে জানতে জানিও, এবং 0 ওয়াট কিচেন ফলো করতে ভুলো না। এখানে কিন্তু এই সমস্ত রেসিপির অনেক কিছু আসবে, বিশেষ করে কি জানো, পনিরের ঝাল ফেরেজি, ওটা কিন্তু মিস করো না, ঠিক আছে? তো পাশে থাকো, সাথে থাকো, আমাদের বাকি সমস্ত চ্যানেল আছে ডেসক্রিপশনে, তাদেরও পাশে থেকো, সাথে থেকো, এবং খেতে থেকো। এই গরমে কিন্তু আম মিস করো না, জাস্ট মিস করো না, সবেতে আম খাও, সবেতে। আর এটা কিন্তু আমাদেরই গাছের আম, আমাদের গাছের আম, আমাদের গাছের আমের চাটনিও খেলাম, আবার কাস্টার্ডও খাচ্ছি। অনেক কিছু করেছি, কাস্টার্ড হলো, আমের শরবত হলো, প্রচুর গেস্ট ছিল, তারাও খেলো, আর বাড়িতে তো সবাই খাচ্ছে।